আজকে আম্মু আমাদের জন্য বানিয়েছিল কলিজা ঠান্ডা করার মতন একটা মজার রেসিপি, যেটার নাম হচ্ছে ডাবের পুডিং। আর আমি কিভাবে মহব্বতের শরবতটা বানিয়েছিলাম তা নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। প্রথমে একটি প্যানে আমি 1 মগ পরিমাণ ডাবের পানিটা দিয়ে দিলাম। ডাবের পানিটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমি আগার আগার পাউডারটাকে অ্যাড করে দিব। আগার আগার পাউডারটাকে অ্যাড করে দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়তে হবে। একটু বয়েল হয়ে যখন আসবে তখনই এটাকে একটা পাত্রে আমি ঢেলে নিব এবং এই ডাবের জেলিটাকে আমি একটু ঠান্ডা করার জন্য রেখে দিব। দেখুন একটু জমে গেছে, আমি এটাকে ফ্রিজে এখন রেখে দিব। ফ্রিজে রেখে দেওয়ার পরে এখন আমি এটাকে কেটে নিচ্ছি। ছোট ছোট সাইজে আমি এটাকে কেটে নিব, কারণ এইটা দিয়েই আমি আমার পুডিংটাকে কমপ্লিট করব। এই যে দেখুন আমি কিভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরো ছোট ছোট করে কেটে নিতে পারেন। আম্মু আমাকে বলেছিল যে আরেকটু ছোট করে কাটার জন্য। এই কাপ পরিমাণ 1 কাপ দুধ আমি এখন আবার একটি প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে এখন আমি ভালোভাবে গরম করে নিব। দুধটা একটু গরম হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব এবং এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। পরে দুধটাকে ভালোভাবে জাল করে নেওয়ার পরে এখন আমি আগার আগার পাউডারটাকে অ্যাড করে দিচ্ছি। আগার আগার পাউডারটা দিয়ে তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আগার আগার পাউডারটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর একটা গ্রেভি ভাব চলে আসবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। আমি আগেই জেলিগুলোকে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আমি বের করে নিয়েছি। এই তো আমার দুধটার গ্রেভি ভাব চলে আসছে, আমি এখন এটাকে নামিয়ে নিব। এই বাটিতে আমি পুডিংটা বানাবো, সেই বাটিতে এখন আমি দুধটাকে ঢেলে নিচ্ছি। দুধটাকে এই পাত্রে ঢালার পর এখন আমি এখানে জেলিগুলোকে অ্যাড করে দিব। আমি যে ডাবের জেলিটা বানিয়েছিলাম সেই জেলিগুলোকে আমি সবগুলোকে একটু একটু করে অ্যাড করে দিব। দুধের সাথে জেলিগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে দিব। এখন এটা প্রথমে একটু ঠান্ডা হবে, তারপরে আমি এটাকে নর্মাল টেম্পারেচারে যখন চলে আসবে ফ্রিজে রেখে দিব। এখন আমি বানাবো মহব্বতের শরবত। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ দুধ নেওয়ার পরে আমি এখানে প্রয়োজন মতো কনডেন্স মিল্কটাকে অ্যাড করে দিচ্ছি। কনডেন্স মিল্কটাকে অ্যাড করে দুধটার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। প্রথমে আমি এখানে পরিমাণ মতো রুয়াবজাটাকেও অ্যাড করে দিচ্ছি। এখন আবার মিক্সড করে নিচ্ছি। পরে আমি এখানে আমার কেটে রাখা তরমুজগুলোকে অ্যাড করে দিচ্ছি। আমার দুধটা একদমই খাঁটি গরুর দুধ ছিল, মানে গরুর কোনো প্যাকেট দুধ না, যার জন্য এখানে একটু হলুদ হলুদ কালার এসেছে। প্যাকেট বা পাউডার দুধ ইউজ করলে আসবে না। দেন আমি এখানে আইস কিউব গুলোকে অ্যাড করে দিব এবং এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। এখন আমি এখানে পরিমাণ মতো গোলাপ জলটাকে দিয়ে দিব। এই তো আমি এখন শরবতটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এই তো বানিয়ে ফেললাম মজাদার মহব্বতের শরবত। পুডিংটাকে এখন আমি এই ফ্রিজ থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে দিচ্ছি, ঢেলে পরিবেশন করছি। মাশাআল্লাহ, পুডিংটা একদমই সুন্দরভাবে পারফেক্টলি হয়েছে। পুডিংটা খুবই সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও খুবই মজা হয়েছে। আমি ভাবতেও পারিনি যে এতটাই সুন্দর হবে। আর আম্মু যে ফার্স্ট টাইম বানিয়েছিল এটাও মনে হচ্ছিল না। আম্মুর খুব শখ ছিল আমাদেরকে ডাবের পুডিং বানিয়ে খাওয়াবে। ফাইনালি আম্মু আমাদের জন্য ডাবের পুডিং বানিয়ে ফেলেছে। আমরা আজকে খুবই এক্সাইটেড আমাদের ইফতারে ডাবের পুডিং খাওয়ার জন্য। এই তো আজকের ইফতারের আয়োজনে ছিল ডাবের পুডিং, আমার মহব্বতের শরবত, তাছাড়া ফ্রুট সালাদ আর দৈনন্দিন যা থাকে আমরা যেরকম ভাজা পোড়া খাই। এই তো কমেন্ট করতে ভুলবেন না ডাবের পুডিং দেখতে কেমন হয়েছে এবং আমার মহব্বতের শরবতের বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। ততক্ষণে আল্লাহ হাফেজ।